নমস্কার বন্ধুরা, আমি সাথী আর আমার সাথে আছে রিক। সুপ্রভাত সবাইকে। আর প্রবাসের পরে আরও একটা ভিডিও নিয়ে আমি ইংল্যান্ড থেকে হাজির। আর এখন বাজে সকাল 9টা কি 9:15 এরকম হবে। অ্যাকচুয়ালি আমরা গেছিলাম দৌড়ে এসে আমরা এখন যাচ্ছি এলডি, মানে রোজকার মতো। রোজকার না, মানে প্রায় দিন আমরা যেটা যাই এলডিতে, সেরকম যাচ্ছি এলডিতে। কেননা কালকে রিকের বার্থডে। আর আমরা যেহেতু দুজনে এখানে থাকি, আমাদের না ওরকম সারপ্রাইজ বলে কিছু হয় না। কেননা আমি একা, ও আমাকে সেরকমভাবে বেরোতে দেয় না, যে কারণে একা বেরিয়ে যে জিনিসগুলো কিনে আনবো পসিবল হয় না। ওকে নিয়েই যেতে হয়। কিছু রান্না স্পেশাল করব, অবশ্যই সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করব। আমি জেনে নিয়েছি আগেই ও কী খেতে চায়, যে কারণে আমি সেগুলোই বানাবো। আর যে কারণে কটা জিনিস এখন আমি আনতে যাচ্ছি। আর এসে স্নান টান করে পুজো করে আমি ওকে নিয়েই যাব ওর বার্থডে একটা কেক কিনতে। খুব বড় কেক হয়তো কিনবো না, কারণ এখানে আমরা দুজনই, আর আমরা দুজনে তো ক্রিমি কেকগুলো ভালো লাগে না খেতে, যে কারণে একটা ছোট কেক কিনবো। আর দেখি সারাদিনে কী শপিং করি। আর ও তো চলে যাবে ডিউটিতে, ওর আছে আজকে নাইট ডিউটি। ও ডিউটিতে চলে যাওয়ার পরে আমি সেই টাইমটা যতটা পারবো রান্না করে রাখবো। আর কাল তো নাইট শিফট আছে, অসুবিধা নেই, ধীরে সুস্থে করে ফেলবো। আমার রান্না করতে অনেকটাই টাইম লেগে যায়, অ্যাকচুয়ালি আমি তত গুছিয়ে পারি না, তো যে কারণে কেটে গুছিয়ে করতে একটু টাইম লাগে। এই খানিকটা আজকে রাতে করে ফেলবো আর কালকে করবো। তো এখন যাই, চলো দেখি কী নেওয়া যায়। আর আজকে এখানকার ওয়েদার খুব সুন্দর, কখনো রোদ উঠছে, কখনো আবার রোদ চলেও যাচ্ছে। হাওয়া বিশাল, মানে যদি এটা আমাদের কলকাতায় হতো, এটাকে ঝড়ের আওতায় ফেলে দেওয়া হতো। দুদিন ধরেই প্রচণ্ড পুরো পাগলের মতো হাওয়া বইছে। আর ঠান্ডা নেই সেরকম একটা, রাত্রিরে তো প্রতিদিনই ফ্যান চালিয়েই শুতে হচ্ছে। তো চলো দেখা যাক কী নিই। শুধু যে এলডিতে যাবো তা নয়, তার সাথে যাবো একটু ইন্ডিয়ান স্টোরে, কয়েকটা টুকিটাকি জিনিস কিনে নিয়েই ফিরে আসবো। তো চলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কী কিনলাম না কিনলাম, কী রান্না করছি, কীভাবে ওর বার্থডেটা সেলিব্রেট করছি। আমাদের অ্যাকচুয়ালি বাইরে বেরোবার কথা ছিল, কিন্তু বেরোবো না, তার একটাই কারণ, ও যেমন আমার বার্থডেতে একটা ট্রিপ মানে ট্রিপে নিয়ে গেছিলো আমাকে। তো আমারও ইচ্ছা আছে ওর বার্থডেতে একটা ট্রিপ, হ্যাঁ আমরা করেওছি, সেটা ওর ছুটির জন্য ঠিক বার্থডে টাইমে পাইনি, একটু পিছিয়ে গেছে সেই ট্রিপটা। কিন্তু অবশ্যই তোমাদের জানাবো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, সব তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো, মানে কালকে যে ওর বার্থডে, এটা একটা খুব ছোট করে যা ঘরোয়াভাবে করা যায় করবো করে। আর আমরা সেরকম বিশেষভাবে আর কোথাও বেরোচ্ছি না এই কদিন। আমরা ঘরে থেকে যে ট্রিপটাতে আমরা যাচ্ছি সেটারই কিছু প্ল্যানিং করার ইচ্ছা আছে। তো আপাতত চলো জিনিসগুলো নিয়ে আসি। চলে এসছি এলডি, দেখো কত ফুল আমার পেছনে। ফুল গাছ প্রত্যেকবার ভাবি নেব, কিন্তু অ্যাকচুয়ালি নেওয়া হয় না। ওই কাঠ হয় না, তার একটাই কারণ, ভাবি তুই যখন ঘুরতে যাবো তখন গাছগুলো হয়তো জল পাবে না। ঠিক আছে আমি ঢুকলাম, তুমি আসো। গুড মর্নিং। আর যেহেতু ফ্রাইডে, সবার আগে আমি চলে এসেছি ফুলের কাউন্টারে। আগে ফুলটা নিয়ে নিই, দেখো এত ফুলের মধ্যে সিলেক্ট করে নিই কোন ফুলটা নেব। আমাদের আর্লি শপিং শেষ, রিক ওখানে পেমেন্ট করছে। অ্যাকচুয়ালি আমরা দুটো ব্যাগ হয়েছে, একটা ঠাকুরের ফুটগুলো নিয়ে আসছিল, ফুল দুধ, আর ও বাকিটা নিচ্ছে, মানে ওর মধ্যে তো মাছ আছে। তো চলো দেখিনি, তোমাদের দেখাই কী নেওয়া হলো। জিনিস নেওয়া কমপ্লিট, পিঠে চাপিয়ে নিয়েছি ব্যাগ, আর এই যে নিয়ে নিয়েছি ফুল। আর রিকের হাতে আছে প্লাস্টিক। অ্যাকচুয়ালি আমার পিঠে যত ব্যাগ দেবে আমার হাঁটতে অসুবিধা হয় না, কিন্তু আমি হাতে ব্যাগ নিয়ে একদম হাঁটতে পারি না, তো এই কারণে ওটা রিকের দায়িত্ব। ওয়েদার ভালো আছে বলে হাঁটতে হবে না কষ্ট। এরপরে আমরা বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে যাবো সিটি সেন্টার, কারণ সিটি সেন্টারেই ভালো ভালো কেকের দোকান আছে,
এই দিকটাতে অত ভালো কেকের দোকান নেই। আর অনলাইনে ডেলিভারি নিলে জানো তো এখানে কেকের যা দাম তার থেকে ডেলিভারি আরও বেশি খরচা পড়ে যায়, যে কারণে চল গিয়েই নেবো যেহেতু হাতে টাইম আছে। চলো চলে এসছি ইন্ডিয়ান স্টোরের কাছে। চলে এসছি ইন্ডিয়ান স্টোর, চলো ঢোকা যাক। থ্যাংক ইউ। আমাদের ইন্ডিয়ান স্টোরেরও মানে জিনিস নেওয়া হয়ে গেল। এখানে এসে আরেকটা জিনিসের খোঁজ পেলাম, এরা কিংফিশ বলছে ঠিকই কিন্তু রুই মাছ। অ্যাকচুয়ালি আমাদের কালকে ফোন স্ক্রল করতে করতে আমরা এই ইংল্যান্ডেই একটা ফ্যামিলিকে দেখি, ওনারা সম্ভবত ইন্ডিয়ান বা বাংলাদেশের হতে পারে। তো দেখি ওরা নাকি এখানকার কোনো একটা জায়গায় রুই ফিশ পেয়েছে। তো আমরা জাস্ট দেখে এলাম, সবসময় থাকে না। তো নেক্সট টাইম, এখন যেহেতু অলমোস্ট আমার ঘরে সমস্ত জিনিস ভর্তি, সেই কারণে আমি নেব না। তো কারণ ওগুলো রেখে আমরা ফ্রিজ বন্ধ করে তো 10 দিনের জন্য বেরিয়ে পড়বো, যে কারণে ওগুলো নষ্ট হয়ে যাবে, তাই আমি নিলাম না। নেক্সট টাইম আমি ওটা নেব। কিন্তু ওটা 3 কেজির দাম এখানে বলছে 3800 টাকা, না 3800 টাকা 3 কেজি। আমার মনে হয় না আমাদের দেশে কি রুই মাছের এরকম দাম হবে, মানে কলকাতায় মনে তো হয় না। তবু ঠিক আছে, ফ্রোজেন নেক্সট টাইম অবশ্যই নেব। আর পমফ্রেট মাছ নিয়েছি, জানো তো কলকাতায় থাকতে যখন পমফ্রেট মাছ খেয়েছি কোনোদিনও পমফ্রেট মাছের ডিম দেখিনি। পমফ্রেট মাছটা ভীষণ ভালো খাই, তো পমফ্রেট মাছের ডিম কোনোদিনও দেখিনি। এবারে যে পমফ্রেট মাছটা কিনলাম দেখলাম উইথ এগ, দেখা যাক কীরকম টেস্ট হয়। অ্যাকচুয়ালি ফ্রোজেন থাকলে সেই টেস্টটা ফ্রেশ মাছের মতো তো পাওয়া যায় না। তবু আমার পুকুরের মাছ, মানে ওখানকার জ্যান্ত যে মাছ, আমি কোনোদিনও সেভাবে সেগুলো খাইনি, কিন্তু সামুদ্রিক মাছগুলো একটু ভালো লাগতো। যেমন ধরো পমফ্রেট মাছটা খুব ভালো লাগতো। ইলিশ খেতে খুব ভালোবাসি। এখানে এক ধরনের মাছ দেখলাম ইলিশের মতো, কিন্তু মনে হলো না ওটা ইলিশ। দেখি ইন্ডিয়া কবে যাওয়া হয়, যখন যাওয়া হবে পাক্কা আমি ওসব প্যাক করে নিয়ে আসবো, বিশেষ করে ইলিশ মাছটা। তো আজকের মতো মানে এখানকার শপিং এখানেই কোনোরকম গিয়ে স্নানটা করে পুরো করেই বেরিয়ে পড়বো। তার মধ্যে আমি ভেবেছিলাম গিয়ে ভাত বসিয়ে দেবো। আর রিক নিয়েছে 2টো সিঙ্গাড়া, মানে সমোসা। ওর এইখানকার মানে ওর চপ বলো, সমোসা, এগুলো ওর খুব পছন্দের জিনিস। কিন্তু এই তেলের জিনিসগুলো আমি একদমই পছন্দ করি না, কারণ কবেকার জিনিস তার নেই ঠিক। বেরিয়ে কেকটা নিয়ে চলে আসবো। অ্যাকচুয়ালি ওর নতুন জামা আমি আগেই কিনে রেখেছি। আমিও আজকে বেশি টাইম কাটাবো না, বাইরে একটু রেস্ট নিয়েই কোমর বেঁধে লেগে পড়তে হবে রান্না করতে। ও অনেক চালাক, ও নিজে রান্না করতে ভালো পারে না বলে আমার বার্থডের আগেই আমাকে নিয়ে চলে গেছিলো ঘুরতে। আর নিজে বার্থডের ট্যুরটা আমরা মানে দেরি করে প্ল্যানিং হলো, যাতে ও গুছিয়ে রান্না করে খেতে পারে ঘরে। অ্যাকচুয়ালি ও বিরিয়ানি এত ভালো খায়, ভেজ বিরিয়ানি অবশ্যই এত বেশি ভালো খায় যে ওর একটাই ছিল যে আমাকে একটু বিরিয়ানি করে, মানে পায়েস তুমি করো বা না করো আমাকে একটু বিরিয়ানি করে দিলেই হবে। তো আমি ওকে বলেছি যে চিংড়ি বিরিয়ানি করে দেবো। তো দেখি কতটা কি করে উঠতে পারি, শুধু কেকটা কিনে আনলেই হয়ে যাবে। চলো বাকি তো করবো শেয়ার। এই সবজি মোট এনেছি, এই দেখো বলছিলাম না পমফ্রেটের ডিম, এই দেখো এটা এনেছে মিত্র চক্রবর্তী, 2টো সিঙ্গাড়া। আর বলছিলাম না এই আপেলটা জানো তো অনেক অনেক আপেল থাকে, এটা 3 কেজির আপেল। আর এই আপেলটা খেতে খুব ভীষণ সুন্দর। আর জানো এটা আমরা 50% অফে নিলাম, কিন্তু এমন এটা চাপা লেগেছে। আমার রাসবেরি খুব পছন্দের, দেখো সব চেপটে গিয়ে রস বেরিয়ে গেছে। এটা এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর খেজুর আছে ঘরে, এইটা এনেছি একটু চাটনি করবো বলে, তাই টমেটো একটু বেশি করেই নিয়ে এসেছি, একটা বড় প্যাকেট। আর ঘরেও কিছু টমেটো আছে। আর এটা তো মিষ্টি, অল্প করেই এনেছি পায়েসে দেবো বলে। এবার চটপট কাজে হাত দিই,
আর ঠাকুরের জিনিস দিয়েছি আগেই সরিয়ে এখানে এনে রিক ঠাকুরের সমস্ত, দেখো এতটা করে গোলাপ ফুল আমি রোজ তুলি ঠাকুরের পুজোর জন্য। আর এখানে বিস্কিট, দই সমস্ত কিছু রাখা আছে। এই যে ঠাকুরের দুধ বার করে নেবো এখান থেকে। অ্যাকচুয়ালি নেক্সট উইকে জানো তো আমার বাবারও বার্থডে, যেহেতু বাবা দূরে আছে কিছু তো সম্ভব নয়, যেহেতু ঠাকুরকে একটু মিষ্টি দেব রিকের নামে আর বাবার নামে পুজো দেওয়ার জন্য, যেন দূরে থেকেও তারা ভালো থাকে। ইন্ডিয়ান স্টোরের জিনিস আমাদের নেওয়া হয়ে গেছে। নিয়ে নিয়েছি ওল, হ্যাঁ নিয়েছি আদা, আর বিরিয়ানির জন্য নিয়েছি কেওড়া জল, গোলাপ জল, আর ধনে পাতা, একটা ঝিঙে, পমফ্রেট মাছ, সিঙ্গারা, দুটো গাটি কচু, মিছরি আর বিরিয়ানি মশলা। আমি বলছি কথা বুঝবে, আমি যখন বলি ভেবে চিন্তা বলি। কালকে জানো তো সব কিনে কেটে এনে, আর ওর নাইট ডিউটি ছিল বলে ও ঘুমিয়ে গেছিল। ও আর মানে উঠতেও মানে ওঠেও নি, আমিও যদিও ওকে ডিস্টার্ব করিনি। ভেবেছিলাম ও ভোর ভোর ডিউটি থেকে এলেই আমি ওর কেকটা আনতে যাব। অ্যাকচুয়ালি আমি এখন যাচ্ছি ফ্রোজেন কেক আনতে। তো রিক আজকের দিনটাকে দুভাবে পালন করে। একটা হচ্ছে গিয়ে ওর বার্থডে, যেটা নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড, আর ও যেটা নিয়ে এক্সাইটেড সেটা হলো আমাদের 6th অ্যানিভার্সারি। হ্যাঁ, কি অ্যানিভার্সারি আমি বলছি না, নট ঝুট। অ্যাকচুয়ালি আজকের দিনে কি হয়েছিল বলো তো, আমি ফেসবুকে ছোট্ট করেই বলি, আমার টাইম কাটছিল না, যে কারণে আমি একটা লুডো খেলার, মানে আজ থেকে সেটা 6 বছর আগে, একটা লুডো খেলার জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট, মানে লুডো খেলার জন্য আমি একটা পোস্ট লিখেছিলাম যে কেউ যদি ফ্রি থাকো আমার সাথে একটু লুডো খেলবে। আমার ঠিক টাইম কাটছে না, মানে ফেসবুকে যদি কেউ থাকে। আমি কোনোদিনই ফেসবুক হোয়াটসঅ্যাপে একদম এডিক্টেড নই। তো যাই হোক, সেই সময় একটা মেসেজ আসে আমি ফ্রি আছি, আমার সাথে লুডো খেলবে? তো আমি বলি হ্যাঁ খেলবো। তারপরেই জানতে পারি বলে লুডো খেলায় আমি অবশ্যই জিতেছিলাম। তারপরে আমাকে বলে যে আজকে জানো তো আমার বার্থডে, তো আমার একটা উইশ। আমি বলি হ্যাপি বার্থডে। বলে শুধু হ্যাপি বার্থডে না, কিছু তো গিফটও চাই। তো আমি বললাম হ্যাঁ বলো কি গিফট। তা ও বলেছিল যে আমি প্রায় 3-4 মাস আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছি, আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। আমি এখনকার মতন আমি কোনোদিনই ফেসবুক হোয়াটসঅ্যাপে টাইম দিই না, আমার ভালো লাগে না। আমার যেটা দরকার আমি ফোন করে নিই। তো আমি বললাম ঠিক আছে, বার্থডে যখন তখন অ্যাকসেপ্ট করেই নিই। অ্যাকসেপ্ট করে নিলাম। আর অবশ্যই তখন বোনেদের জানিয়েছিলাম, জানিস তো এরম এরম। ও বললো দেখ তুই তো কারো ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিস না, করেছিস কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলে দিবি না, কে কোথাকার তার নেই ঠিক। বললাম ঠিক আছে। তারপরে সেখান থেকে কথা বলা স্টার্ট। এবং তখন মিস্টার চক্রবর্তী ছিল আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে। তো সেই থেকেই বার্তালাপ আমাদের শুরু। তারপরে খুব ভালো ফ্রেন্ডশিপ, আমরা লাস্ট অবধি বহুত ভালো ফ্রেন্ডশিপ ছিল আমাদের মধ্যে, ইভেন এখনও সেটা আছে। হ্যাঁ, মানে আমাদের মধ্যে ফ্রেন্ডশিপটা এরকম যে আমি বলি যে দেখো দেখো রিক সামনে যে আসছে কি সুন্দর দেখতে, ও সেটা কটমট করে এখন তাকায়, কিন্তু বলে যে হ্যাঁ ঠিক আছে। মানে কোনো কথাই বলতে দ্বিধাবোধ নেই ওর সাথে আমার। তো আমাদের স্টার্টিংয়ের জার্নিটা ঠিক আজকের দিন থেকেই। তাই জন্য মানে বার্থডে উইশ করতে গিয়েই এই অবস্থা হয়েছিল, ফেসে গেছিলাম। তো এখন আমি যাব ফ্রোজেন একটা কেক আনবো। আর জানো তো আমার ঘরে না, মানে আমি এসেছি তো খুব বেশি দিন হয়নি, তার আগে ওর খুব বেশি বাসনপত্র ঘরে ছিল না। মানে ও থাকতো যেখানে, ও তো এই বাড়িটা রিসেন্টলি নিয়েছে, ও যেখানে থাকতো সেই জায়গাটাতে কি হতো, ও যেখানটায় থাকতো সেখানটায় কি হতো, ওটা কি স্টুডেন্ট অ্যাকোমোডেশন ছিল। হ্যাঁ, শেয়ার অ্যাকোমোডেশন ছিল, যে কারণে ওখানে বার্তান ফার্তান থাকতো। তো ওইখানকার জিনিস দিয়ে ও কাজ চালিয়ে নিত। তো এখানে শিফট করার পর তো আমি চলেই এসেছি, সেরকম একটা জিনিস কেনা নেই। তো আমি আজকে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আমি ধরো ক্যামেরাটা ঠিক করি। তো
সেগুলো মানে প্রচুর রকম না, মানে অনেক কিছু রান্না করেছি। অবশ্যই সেই রান্নাগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো সেইগুলো যে ওকে দেবো তার জন্য মোটামুটি একটা বাটি, সেই আবার নিজের একটা ভালো ফোন আছে বলে সবসময় দেখায় যে ওকে সাজিয়ে দেবো, তার জন্য আমি যাচ্ছি কটা বাটি কিনতে। তো অ্যাকচুয়ালি আমার ক্যামেরা আজকে বারবার ঘোলা হয়ে যাবে, তার একটাই কারণ এখানকার ওয়েদার মানে পুরো ফগি ওয়েদার। হঠাৎ করে ভীষণ ঠান্ডা পড়ে গেছে, কাল রাত্রিরেও পাখা চালিয়ে শুতে হয়েছে, কিন্তু ভোরবেলা থেকে মাঝে মাঝে বৃষ্টি আর মারাত্মক হাওয়া, উল্টোপাল্টা হাওয়াটা বেশ কদিন ধরেই আছে। তো আমি ও নাইট ডিউটি দিয়ে এলো, আজকে সকালে আমি ওকে খুব ভালো ব্রেকফাস্ট দিইনি, কাল রাত্রিরে ওকে ডিনারে খুব ভালো খাবার দিয়ে দিয়েছিলাম, আর যে কারণে আমি ওকে আজকে গ্রিন টি খাইয়ে হাঁটাতে নিয়ে বেরিয়েছি যে রোগা করিয়েই ছাড়বো। আর দুপুরবেলা অনেক কিছু আইটেম আছে বলে, যে কারণে ওকে সকালে গ্রিন টি দিয়েছি শুধু। আর জানো তো ভালো ভালো আমার খুব ভালো, আমি জানি। আর যেটা এবার কালকে না বেরোনোর জন্য আমারই সুবিধা হয়েছে, জানো তো, আমি অনেক রকমের রান্না করে নিতে পেরেছি। আমি অনেক রকমের রান্না করেছি বলতে কালকে আমি পমফ্রেট মাছ রান্না করে রেখেছি। আর এই আলডিতে ইয়ে থেকে ইন্ডিয়ান স্টোর থেকে তো দেখাবোই তোমাদের, যে পমফ্রেট মাছটা তোমরা দেখবেই পুরো ডিম মোলা। আমি এর আগে কোনোদিনও পমফ্রেট মাছের ডিম দেখিনি, তো সেটা রান্না করেছি। ও টমেটো তেঁতুল মানে ফ্রুটস চাটনিটা খেতে খুব ভালোবাসে, সেটা করে রেখেছি। দই পেতেছি আর কি করেছি, ছানার পায়েস করেছি, আর পায়েস করেছি, আর রসগোল্লা আর ক্ষীর বড়া, ছানা বড়া, এইগুলো করেছি। তো রসগোল্লাটা যে খুব ভালো টেস্ট এসেছে তা নয়, কেননা আমি না বুঝতে পারিনি, আমি স্কিমড মিল্ক নিয়ে নিয়েছিলাম। আমি সেমি স্কিম বা হোল মিল্কের যেমন খুব ভালো হয়, এর ছানাটা না একটু চিমোট টাইপের হয়েছে, মানে অত রস ঢোকেনি ভেতরে, তবুও ওই দুধের স্বাদ ঘুলে মেটানো মিষ্টি। আর এখন গিয়ে একটুখানি এটা কিনে নিয়ে যাবো, একটু বিরিয়ানি করব, একটু ভাজা করে দেবো, ব্যাস। ও এখন গিয়ে ঘুম দেবে, আমার কোনো জ্বালা নেই। এখন তো সবে 10টা বাজে, 11টা সাড়ে 11টার মধ্যে ফিরে যাব, গিয়ে এই রান্নাগুলো করে। আর বিকেলে আছে বেরোনো কথা, ও বলেছিল যে বিকেলে চলো রেস্টুরেন্টে যাই। আমি বললাম না, একদমই রেস্টুরেন্টে যাবো না, আমি এখন রেস্টুরেন্টের খাবার কিছুতেই খাবো না, কেননা আমরা একদম সামনেই ঘুরতে যাচ্ছি বলে সেখানে তো পুরোটাই বাইরের খাবার হবে, তো আমি চাই না। আমি বললাম আমি ঘরেই তোমাকে একদম রেস্টুরেন্ট টাইপের ডিনার বানিয়ে দেবো। তাতে রাজিও হয়ে গেছে, ঠিক আছে বাবারে। তো চলো জিনিসগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, কী নিলাম না নিলাম। আমি বললাম ওই টাকাটা তুমি আমাকে শপিং করিয়ে দিও ঘুরতে যাওয়ার আগে। তো এই মাসের লাস্টেই জানিয়েই দিই তোমাদের, আমরা যাচ্ছি অ্যালবেনিয়া। আমরা ইয়েস, ও আমার বার্থডেতে আমাকে স্কটল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ড নিয়ে গেছিলো, আমি ওকে নিয়ে যাচ্ছি অ্যালবেনিয়া ইন্টারন্যাশনাল। হ্যাঁ, তুমি আমাকে ন্যাশনালে নিয়ে গেছিলে। না, আমি ইন্টারন্যাশনাল নিয়েছিলাম, কিন্তু এইখানে হিসাবে ন্যাশনাল। লন্ডনের তো ইন্টারন্যাশনাল মানে ন্যাশনাল, ওটা আমি আমাকে লন্ডন থেকে আবার ইন্টারন্যাশনাল নিয়ে যাচ্ছি। যে পাহাড় থেকে নামো, আস্তে আস্তে পাহাড় থেকে নামছি। হ্যাঁ, আমি এখন পাহাড় থেকে নামছি, শুরু করে পড়তেও পারি, টানবে না, টানলেই পড়বো। এই ট্যুরটার জন্য এখন আমরা মানে ও বলেছিল কালকে আমরা ইউরোপ যাব, এখান থেকে ইউরোপ 4-5 ঘন্টা লাগে যেতে। আর এখানকার মানে আমি বলছি এই জায়গাগুলো কীরকম বলো তো, এখানকার জায়গাগুলো হচ্ছে যেমন আমাদের ইন্ডিয়া, দিল্লি, রাজস্থান, সব একটা আলাদা আলাদা স্টেট, ইউপি, সেরকম ইংল্যান্ডেও এগুলো আমরা যেমন আছে সান্ডারল্যান্ডে, এরকম বিভিন্ন আলাদা আলাদা স্টেট আছে। তো যেমন ধরে নাও কত পাখি গো, উড়ে গেল। তো যেমন ইয়র্ক আছে, দুরহাম আছে, তারপরে মিডল্যান্ড আছে, এরকম অনেক জায়গা আছে, লন্ডন আছে, এরকম প্রচুর। হ্যাঁ, ম্যানচেস্টার, হ্যাঁ হ্যাঁ, পিটারবার্গ, এডিনবার্গ অবশ্য স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, এগুলো সব না। তো এগুলো ঘুরতে কিন্তু মানে এখানে প্রচুর জায়গা আছে ঘোরার মতো।
তো ও বলেছিল চলো আমরা ইয়র্ক চলে যাই, কারণ ও হাতে 2-3 দিন টাইম পেয়েছে। আমি বললাম যে না, এখনই এই ট্রিপটা করবো না, কেননা সামনেই একটা আছে, সেটা আর ভাগ্যিস করিনি। হঠাৎ করে ওয়েদার হয়ে গেছে খারাপ, আর এই ওয়েদারে কোথাও গেলে আমরা সেভাবে ঘুরতে পারবো না, কারণ যেমন ঠান্ডা পড়েছে আর সেরকম হাওয়া চালাচ্ছে। রাত্রির দিকে বেশ ঠান্ডা পড়বে বলেই মনে হয়। এখানে কখন যে ঝুঁকসা বরফ পড়ে যাবে, কখন যে কীরকম ওয়েদার থাকবে কেউ জানে না। চলো, এসে গেছি আমি। এখান থেকে জিনিসগুলো নিয়ে নিই, আর এই 3টে দিন বাড়িতেই কাটাবো। চারিদিকে যে কত রকমের কালারের গোলাপ হয়ে আছে কি বলবো। জিনিসগুলো আগে নিয়ে নিই। হ্যাঁ, বিকেলবেলা একটু বেরোবার ইচ্ছা আছে একটা ছোট্ট ক্রিম কেক আনার, কারণ আমরা দুজনেই ক্রিম কেক অত ভালোবাসি না। এই ক্রিম কেক ওখান থেকে নেবো কেন, কস্তা থেকে একটা ছোটো নিয়ে নিই, তাহলে আর বেরোতে হবে না। আজকে এই ওয়েদারে আমি বেরোবই না। বাবা, এই গাড়িটাকে দেখে আমি এটা মানে ওই কোডটা দেখে ভেবেছি ঝাড়খণ্ডের গাড়ি, যে আর লেখা ঝাড়খণ্ডের গাড়ি এখানে চলে এলো। বেশ সবাই না টি শার্ট, সবাই না বেশ জানো তো কি সুন্দর ছিমছাম টি শার্ট পরেই বেরিয়ে যাচ্ছিলো। হঠাৎ করে আজকের ওয়েদারে সবাই একটা করে জুব্বা পরে নিয়েছে ঠান্ডার কারণে। এবারে বাড়িতে গিয়ে চটপট রান্না সেরে মিস্টার চক্রবর্তীকে খেতে দিয়ে দেবো। আর মিস্টার চক্রবর্তী চেয়েছিল যে ও আমাকে উইশ করবে, মানে আজকে কোনো বাইরে খেতে নিয়ে গিয়ে সেইটা সারপ্রাইজ দেবে, এমন দরকার নেই। চলো আগে জিনিসগুলো নিয়ে নিই। এই যে আমার পেছনে দেখতেই পাচ্ছ সব লাইন দিয়ে মেটাল্যান্ড, পাউন্ডল্যান্ডে বাটিগুলো পেয়ে যাবো। এখানে কাঁচের জিনিসের যে খুব বেশি দাম তা নয়। ঝটপট নিয়ে নিই, অবশ্যই তোমাদের দেখাবো কী কী নিলাম। আমাদের পাউন্ডল্যান্ডের জিনিস কেনা হয়ে গেছে। হ্যাঁ, পাউন্ডল্যান্ডের হয়ে গেছে। জাস্ট আইসল্যান্ড থেকে কেকটা নেবো নিয়ে বাড়ির দিকে। না, ওই ফ্রোজেন, এখানে তো ছোট কেক পাবো। আবার আইসল্যান্ড যেতে হবে, তো ফার্স্টে যাচ্ছি কস্টায়। গিয়ে এই যে দুটো জিনিস নিয়ে বাড়ি যেতে পারলে বাঁচি। আজকে মনে হয় খেতে খেতে 3:30-4টে বাজবে রান্না বান্না করে। চলো কস্টায় গিয়ে দেখি কী কী কেক পাই। কস্টায় যে কেকটা খেয়ে খুব ভালো লেগে গেছিলো সেটা আজকে নেই, বেরিয়ে গেলাম। চলো না এখান থেকে দেখি, সেটা আমরা অনলাইনে অর্ডার দিই। তাহলে বিকেলে তো যাচ্ছি, যদি কোনো দোকান খোলা হয়। কি বিচ্ছিরি ওয়েদার আজকে, কেন কে জানে, ভালো লাগছে না ওয়েদার। মেট্রো চলে গেল, একটা মেট্রো। টিফিন নিয়ে নিয়েছি, দেখো 2টো প্লেট, একটা বাটি, আরও প্লেট, বাটি, আরও বাটি। আমার ঘরে পড়ার জুতোটা একটু ফুটো মতো হয়ে গেছিলো, এটা, নেল পালিশ, 2টো টি শার্ট, বাবলস। না না, বলবে না। এই যে এটা পেয়েছি আপাতত, এটা দিয়েই কাজ চালাতে হবে। বুকের কথা, ক্যান্ডেল পাইনি। এবার যখন ইন্ডিয়া যাবো সব গুছিয়ে নিয়ে আসবো, ক্যান্ডেল থেকে শুরু করে সব কিছু। আর জানো তো আমাদের ওখানে মানে যেরকম কেক বার্থডেতে হয়, এখানে যদি ওরকম কেক নাও তাহলে এক একটা কেকের দাম পড়বে 4,000-4,500 টাকা। কিন্তু ওরকমই ক্রিম কেক, যেটা আমার আর দুজনেরই পছন্দ না। তো যে কারণে ওরম অত বড় ক্রিম কেক দরকার নেই, কারণ এখানে কেকের দাম খুব বেশি। এরা বার্থডেতে তো কেক ঠিকই আছে, আবার এদের বিয়ের সময়ও এরা কেক কাটে, বা এদের যে কোনো অনুষ্ঠান, মানে যেগুলো হোলিফে অনুষ্ঠান ওদের থাকে, বিয়ে, তারপরে বার্থডেতে তো অবশ্যই। তাছাড়াও ওদের মানে যেগুলো আমাদের সব কিছুতে যেমন কেক কাটা হয় না, এদের সব কিছুতে কেকটা খুব থাকেই, কেকটা ওরা কাটেই। বাবা উঠেছে রোদ, শান্তি হয়েছে। চলো এবার চটপট ঘর যাই। এটা লেখা আছে প্যাভলোভা, আমি জানি না প্যাভলোভাটা কি। এটা কোনো হয়তো মানে যেটা সার্চ করে দেখলাম, হ্যাঁ অস্ট্রেলিয়ার দিকের কোনো ডেজার্ট। এরা কেককেও ডেজার্টই বলে, তো জানি না, প্রথম দেখবো। এর থেকে বেশি আর কিছু পেলাম। এটা আইসল্যান্ড থেকে নিলাম ফ্রোজেন, নিয়ে এটাকে বাইরের টেম্পারেচারে রাখবো। তারপরে অ্যাকচুয়ালি ওর কালকে যদি নাইট ডিউটি না থাকতো, কালকে আমরা বেরিয়ে সব গুছিয়ে কিনে আনতে পারতাম, কিন্তু সেটা পসিবল হয়নি। চলো
যা যা ঘরের দিকে। আমার পেছনে গোলাপ গাছটা, আমি রোজ এখানে ফুল তুলতে আসি। এটা তো গেল সিঙ্গেল পেটালের, ওদিকে আছে পিঙ্ক, এটা সাদা। মানে গন্ধে এখানে দাঁড়ানো যায় না, এত বিশাল সুন্দর গন্ধ। আর পেছন দিকে আরেকটা দেখাবো, বার্থডে ম্যান নিজেই কেক নিয়ে দাঁড়িয়ে আছে যে এবার চলো। তো চলো, এবার দেখতে পাচ্ছ ওয়েদার পুরো পরিষ্কার হয়ে গেছে। এবার আমার কাজে এনার্জিও চলে আসবে, বাড়িতে গিয়ে টকটক করে ফুলগুলো তুলে নিই। তোমাদের যে বড় গোলাপের কথা বলেছিলাম, গোলাপগুলো যাচ্ছে দেখো। এই গোলাপগুলোর কী হয় জানো, ঘরে গিয়ে যদি রাখি, এর বার্ডসগুলোই কত বড় বড়, কুড়িগুলোই কত বড় বড় হয় দেখো। দেখো, হ্যাঁ দেখাচ্ছে, দেখো। এটা জানো তো কী হয়, মানে ঘরে দিয়ে রাখলে মনে হয় কি কোনো রোজ এসেন্সের আমরা ধূপকাঠি বা কিছু জ্বালিয়ে রেখেছি, পুরো ঘরটা মোমো করে গন্ধে। চলো ফুলটা নিয়ে নিই। অবশেষে চলে এসেছি ঘর, চলো ঘরে যাই। তো এবার রান্নায় হাত দিই, বাকি তো করবো শেয়ারই। এখনকার মতো টাটা, সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিও কিন্তু বেশি বেশি করে শেয়ার করো। আর ভগবানকে বলো যেন এই বার্থডেতে বড়োরা এইটুকুনি আশীর্বাদ করো। আর ভগবানের কাছেও এইটুকুই বলো যেন রিকের শরীর খুব ভালো থাকে, যেন সুস্থ থাকে। চলো বলে আজকের মতো টাটা। আজ আমার লাইফে স্পেশাল মানুষটার বার্থডে। অনেক মেহনত করে এতক্ষণে তাকে খেতে দেওয়ার জন্য তার সমস্ত থালা রেডি করতে পেরেছি। তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। তোমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন ওর শরীর অনেক ভালো থাকে। অ্যাকচুয়ালি কাল থেকে রান্না শুরু করেছিলাম, আজকে এসে শেষ করতে পেরেছি। রিক পরে ফেলেছে নতুন জামা, পরে ফেলেছে। এটা ওর বার্থডের জন্যই নেওয়া ছিল। তো চলো, ও ভীষণ এক্সাইটেড, কারণ ও বিরিয়ানি খাবে, এটাই ওর এক্সাইটমেন্ট। সব ছেড়ে ওর সব থেকে বড় এক্সাইটেডের জিনিস হচ্ছে বিরিয়ানিটা। আর ও খেয়ে ভালো বললেই তবেই মনে হয় যে না, রান্না করাটা সার্থক। তোমাদের দেখাচ্ছি যে কী রেডি করেছি আমি ওর জন্য। এখন বাজে 3টে, অনেক দেরি হয়ে গেল। অবশ্যই বাচ্চারা ঘুমিয়ে পড়েছিল, নাইট ডিউটি দিয়ে এসে দেখিয়ে নিই তোমাদের। এই যে এখানে আমি করেছি বিরিয়ানি, ডিমের কুসুম বেরিয়ে গেছে যদিও বা, মানে চিংড়ি দিয়ে করেছিলাম। আর এখানে আনতে গিয়ে ভাতটা গেল ভেঙে, ভাত দিয়েছি, ঘি দিয়েছি, আর দিয়েছি এই ভাজাগুলো। এখানে 2 রকমের মাছ, স্যালমন আর হোয়াইট ফিশ, এটা ফ্রাই করে দিয়েছি, শাক ভাজা, করলা ভাজা। আর এখানে পমফ্রেট মাছটা করে দিয়েছি। এইগুলো আমার সব নিজের হাতেই বানানো, ছানা বড়া, রসগোল্লা। আর এটা কিনে আনা, এটা ঠাকুরের প্রসাদ। এটা হচ্ছে কিনে এনেছিলাম, রসমালাইটা। আর এই ছানার পায়েসটা আমি নিজে বানিয়েছি, পায়েসটাও আমার নিজের হাতে বানানো। এখানে যা দেখছো সবই আমার নিজের করা। আর এই যে পায়েস, না সরি চাটনি আর পাঁপড়। এবারও খেতে বসবে। যতটুকুনি পেরেছি করার চেষ্টা করেছি। এখানে তো সব জিনিসগুলো আমাদের ওখানকার মতো অ্যাভেলেবেল হয় না, তো যতটুকুনি পেরেছি ততটুকুনিই করেছি। চলো খেতে বসে যাক এবার। না, বসে যাও তুমি। আর এখানে আছে কিছু ফ্রুটস আর একটা আইসক্রিম। বসে যাও, বসে যাও। तो क्या खाए और क्या छोड़े, पता नहीं चलता है। सब थोड़ा थोड़ा करके खा लो। आज সকাল থেকে তো এই জন্য না খেতে দিয়ে রেখেছিলাম। থ্যাংক ইউ। তো চলো আমি ওখানে তোমার কাসুন্দি আছে। এখন বাজে রাত 9:30। এখন যে কেকটা এনেছিলাম, রিক সেই কেকটা কাটবে। রিক এখন, মানে আমরা দুজনেই ঘুমিয়ে গেছিলাম অ্যাকচুয়ালি, যেহেতু লেটে আজকে লাঞ্চ হচ্ছে,
4টে প্রায় বেজে গেছিলো। লাঞ্চ টাঞ্চ করে একটু রোদে বসে একটু ফ্রুটস ট্রুটস খেয়ে, তো যে কারণে পেট আজকে ভর্তি, যে কারণে রাতে আর কিছু খাবো না। ভেবেছিলাম রাতেও কিছু স্পেশাল বানাবো, কিন্তু ও বললো আর এত চাপ নিও না, যে কারণে আর বানাতে হবে না। যেটা করব সেটা হচ্ছে ও পায়েসটা খেয়ে নেবে বলেছে। অনেক রকমের মিষ্টি তো বানিয়েছে, যেটা ও খেয়ে নেবে, মানে শুধু পায়েসটাই রাতে খেয়ে নেবে। আর ডায়েট তো একটু অবশ্যই। চলো কেকটা কাটবো, মানে ও কাটবে কেকটা কেটে। দেন আর কিছু নেই। কালকে ওর ছুটি আছে, ও বলেছিল যে হয়তো কোথাও বেরোতে পারি, কিন্তু কোথাও বেরোবো না, কিছু জিনিস গুছিয়ে নেব। এরপরে ওর একদম টানা ডিউটি পড়বে, মানে টানা ডিউটি। তো যতটা পারবো একটু একটু করে প্যাকিং কমপ্লিট করে রাখবো ঘুরতে যাওয়ার জন্য। তো এবার চলো তোমার সঙ্গে তো শেয়ার করবোই কেক কাটার মোমেন্টটা। আর যারা যারা রিককে উইশ করেছো তাদের অনেক 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 ধন্যবাদ, অনেক মানে অনেক অনেক ধন্যবাদ। আজকের দিনটা তো আমাদের খুব ভালো কেটেছে। আর শুধু এটাই বাকি আছে, কেক কাটিং হলেই দিনটা কমপ্লিট। আর হঠাৎ করে আজকে একটু ঠান্ডা পড়েছে, মানে অন্যদিন যে পরিমাণে গরমটা থাকছে সেই গরমটা নিয়ে আজ একটু ঠান্ডাই আছে। তো একটু আগে শুয়ে উঠলাম, টায়ারটা একটু অবশ্যই, কারণ আমি আমার তো অত রান্নার হ্যাবিট নেই, যে কারণে আমি কাল থেকে করেছিলাম রান্নাগুলো। কালকে আর আজকে মিলে আমি এটা কমপ্লিট করেছি। তো চলো, যা রান্না আছে মোটামুটি এখন 2-3 দিন রান্না করতে হবে না, এটাই রিল্যাক্স। যে কারণেও বলেছিল যে চলো আমরা কালকে কোথাও চলে যাই, কালকে একটুখানি ঘুরে আসি কোথাও গিয়ে। কিন্তু যাবো না, আর সন্ধ্যে থেকে, মানে সন্ধ্যে না, একটু আগে উঠে ও আমাকে ডাকেনি, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ আমি মাইগ্রেনের ট্যাবলেট খেয়ে ঘুমিয়েছিলাম। তো ওই একটু আগে ও চা করে এনে আমাকে ডেকেছিল, তো উঠে একটু ফ্রেশ লাগছে। তো চলো এবার কেকটা কাটিং করে নিই, মানে ও করবে, আমি জাস্ট ভিডিও করবো। এই যে কেক নিয়ে চলে এসেছি, আর এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা জানো তো খুব সুন্দর গন্ধ বেরোয়। আর এই যে এখানকার লাইটের এগুলো, আর এই যে বার্থডে ম্যান, হি ইজ নট এ বয়। He's a boy. I'm still a boy. নো। Yeah. হ্যাঁ, কেককে তুমি মার্ডার করবে? চলো এটাই কিন্তু পেয়েছি। তাহলে ডিসিশন কর, এখন হবে কেক কাটিং। চলো স্টার্ট। ভালো করে ধরো একটু ছুরিটা, ছুরির অপমান হচ্ছে বাবা, ছুরি তোমার হাত কাটবে না গো। ক্যান্ডেলটা আগে একটু নেবাও, তারপরে আমি আবার ধরিয়ে দেবো। বেশ ভালো লাগছে ক্যান্ডেলটা, খুব সুন্দর গন্ধ আসছে। গানটাকে গাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার হাবি, হ্যাপি বার্থডে টু ইউ। হেবি সুন্দর স্মেলটা। গত বছর কোথায় কেক কাটিং হয়েছিল মনে আছে? শেরে পাঞ্জাবে, তাও ফক দিয়ে, কাঁটা চামচ দিয়ে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু মি। ইয়েস। আমাদের এখানে তো সেরকম ভাবে উইশ করার মতো কেউ নেই, মানে এখানে আমরা এখন যখন কেক কাটছি সবাই ঘুমিয়ে গেছিলাম, যখন কেক কাটার টাইম আমরা ঘুমাচ্ছিলাম। হ্যাঁ, তো আমরাই একটু আগে বললাম উঠেছি, মানে মাথা যন্ত্রণা উঠতে পারছিলাম না। ও গুড। আজকের দিনটা তো আমাদের খুবই ভালো গেল। আর বার্থডেতে মানে যতটুকুনি পেরেছি ততটুকুনি করেছি অ্যাকচুয়ালি। হয়তো বাড়িতে থাকলে মা এর থেকেও বেশি কিছু করতো কিনা জানে, তবে বড়দের যে ব্লেজিং সেটা সব থেকে আগে দরকার পড়ে। আমি পরে খাচ্ছি, তুমি খাও, তো সেটার জন্যই। তো চলো টাটা, এই ব্লগটা এইটুকুনি। গুড নাইট, দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, বাই।